প্রথমেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এই দিনে যে কয়জন মা বিটাইসিজ লেভেল পজিটিভ হয়েছিল গত 14 দিন আগে, এই 14 জন মাই সাকসেসফুলি প্রেগনেন্সি হার্টবিট আসছে, বাচ্চার প্রত্যেকটা মায়ের হার্টবিট পাইছে। আমি এই আনন্দটুকু শেয়ার করার জন্য আপনাদেরকে আসলে কষ্ট দেই। আমরা দুইটা এমব্রয়ডারি ট্রান্সফার করছি সবাইকে, কারো দুইটাই এমব্রয়ডারি আসছে, একজনের সম্ভবত 3টা বাচ্চা আসছে, দুইজনে আসছে 2টা করে, বাকি সবারই একজন করে আসছে। মন খারাপ করার কিছু না, একজন করে। আসলে আমরা তো দুইটা এমব্রয়ডারি ট্রান্সফার করি, কিন্তু এখন উন্নত বিশ্বে একটা এমব্রয়ডারি ট্রান্সফার করা হয়। ব্লাড স্টেজে যে স্টেজে আমরা ট্রান্সফার করি এটাকে ব্লাড স্টেজ বলে, ব্লাড স্টেজে একটা এমব্রয়ডারি ট্রান্সফার করে দুইটা এমব্রয়ডারি ট্রান্সফারের বিষয়টা এখন অনেক দেশে আইনগতভাবে বন্ধ করে দিচ্ছে। আমরা এখনো দুইটার মধ্যে আছি, আমাদের দেশে দুইটা অ্যালাউ, শুধু আমরা দেশে না, আমরা যে ইন্ডিয়াতে বা এশিয়ান কান্ট্রিগুলোতে এখন আমরা দুইটাই দিই। তো অনেকের দুইটার মধ্যে দুইটাই আসে, অনেকের একটা আসে, অনেকের আসে না। অনেকেই মনে করে যে টেস্ট টিউব মানে এটা হয়তো অন্য কোনো শুক্রাণু বা অন্য কোনো ডিম বা এই ধরনের অবৈধ কোনো কাজ কাম বা আমার এই ধর্ম অ্যালাউ করবে কিনা, এটাকে ঠিক কিনা, বৈধতা কিনা, এটা আসলে ভ্রান্ত ধারণা। আমরা আইভিএফ মানেই যে অন্যের ডিম বা অন্য শুক্রাণু, তা না। যখন মেয়েদের বয়স 35 ক্রস করে যায় তখন ডিমের যে রিজার্ভ, ডিমের যে ভাণ্ড আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, এটা অটোমেটিক কমে যাবে। পৃথিবীতে কোনো ঔষধ নাই যে আপনার ডিম আটকে রাখার মতো। আর কিছু অ্যাডভাইস কমনলি বলে দেওয়া, যেটা আমি বুঝি অনেক রুগীরা যে সমস্যাটা হয়। আপনাদের তো আসলে একসাথে আমার গ্রুপ আইভিএফ করি, তো গ্রুপ আইভিএফ এর সুবিধা আছে, অসুবিধা আছে। গ্রুপ আইভিএফ হয় কি, এক রুগীর সাথে আরেক রুগী হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলায়, তোমার একজনের নিউজ আরেকজনকে দেয়, ভালো ইনফরমেশনও দেয়, আবার খারাপ ইনফরমেশনও কিন্তু দেয়। মানে খারাপ বলতে আমি বলতেছি না বুঝে ইনফরমেশন দেয়। আইভিএফ করার পরে কয় না কোনো কাজ করা যাবে না, বিছনায় শুয়ে থাকবে, বিছনাতে নামবে না, কমপ্লিট বেড রেস্ট। আসলে এই ধরনের কোনো কথা, কমপ্লিট রেস্ট বলতে কোনো কথা নেই। জার্নিটা আপনি রাফ জার্নি করলেন না, পায়ে হেঁটে যতটুকু যাওয়া যায় এতটুকু চেষ্টা করলেন। যাদের দূর দূরান্ত অফিস আদালত, তারা ছুটিতে থাকবে। রান্নাবান্নার বিষয়টা আমরা বলি যে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করবেন, টুকটাক রান্নাবান্না করবেন, চাটা করবেন, কোনো সমস্যা নেই। আপনি আগুনের কাছে, আমরা বলি আগুনের কাছে হিটটা যেন কম লাগে। তারপরে আপনার খাওয়া দাওয়া, আপনার শাকসবজি বেশি করে খাবেন, যাতে এই সময় পায়খানাটা কঠিন হয় সব মাদের। এটা প্রেগনেন্সি হইলেই পায়খানা কঠিন হবে। এই সময় শাকসবজি বেশি করে খাবেন, পানি বেশি করে খাবেন, চিয়া সিড খাবেন, তুকমা খাবেন, সবজি বেশি করে খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন। মাংসটা আমরা বলি মশলা কম দিয়ে, মুরগির মাংস এই জাতীয় জিনিস আপনার খাবেন, এতে কোনো আপত্তি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রতিদিন গোসল করবেন, নখ টুক কাটতে রাখবেন, শ্যাম্পু দিবেন, সাবান দিবেন, কোনো সমস্যা নেই। অনেক রুগী দেখিয়ে 2 মাস পরে আমার কাছে আসে নখ লম্বা লম্বা, কেন কয় নখ তো কাটা যাবে না, আইভিএফ করছে। এটা ভুল কথা, এই ধরনের কোনো কাজ করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, খাওয়া দাওয়া করবেন, মানে একটু পরপরই খাবেন, একসাথে বেশি। এখন একটু বমি হবে, এই বমিটা স্বাভাবিক, প্রেগনেন্সিতে বমি হবে, এটা স্বাভাবিক না, বমি হবে। এর জন্য এই ড্রাই খাওয়া দাওয়া একটু বেশি করবেন, ড্রাই টোস্ট, বিস্কিট, মুড়ি, এই সমস্ত জিনিস একটু করে বারবার খাবেন। টক ফলগুলো খাবেন, যাতে সাইট্রেট কন্টেনিং যে সমস্ত ফ্রুটস আছে এই ফ্রুটসগুলো খাবেন। আনারস পেঁপেটা আমরা না করি, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এখনো, যদিও 100% প্রুভ না, তারপর আমরা বলি যে না, এই 2টা ফল অ্যাভয়েড করা ভালো। যাদের টুইন প্রেগনেন্সি হয়েছে বা ট্রিপলেট প্রেগনেন্সি হয়েছে তাদের ক্ষেত্রে আমরা জরায়ের মুখে একটা সেলাই দিয়ে দিই 14 সপ্তাহের সময়, 14 সপ্তাহ যখন প্রেগনেন্সি হয়। আর যারা বাইরে আছেন বা দূর দূরান্তে যাবেন জার্নি করে, অথবা বিদেশে ফ্লাই করবেন, তাদের ক্ষেত্রেও আমরা জরায়ের মুখে সেলাই দিয়ে দিই। সেলাইটা সুবিধা আছে, আবার একবারে যে অসুবিধা নাই তাও না, অসুবিধা কিছুটা আছে। তো এইগুলো প্লাস মাইনাস করে যারা নেবেন আমরা দিয়ে দিব। আর যারা যে এলাকায় যাবেন, এখানে গিয়ে গাইনি ডাক্তার দেখাবেন। আপনাদেরকে নিয়ে আমি একটা কেক কাটবো, আনন্দিত হবো এবং ফুল দিয়ে আপনাদেরকে বরণ করবো। দীপশিখা পরিবারের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য, দীপশিখা পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা সুন্দরভাবে কাজটা চালিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের।